আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তেল কই রেসিপি। আর এই তেল কইটা কিন্তু খুব অল্প কিছু উপকরণেই তৈরি করা যায়, খেতেও ভীষণ মজা। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তেল কই রান্না করার জন্য আমি 4 পিস কই মাছ নিয়েছি। মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে তারপর মাছের গায়ে এভাবে একটু চিড়ে দিয়েছি। তারপর আমি এখানে 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর অল্প করে লবণ ছিটিয়ে দিলাম। হলুদ আর লবণটাকে মাছের গায়ের সাথে ভালো করে এভাবে লাগিয়ে নিব। তারপর মাছগুলোকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তেল কইয়ের জন্য এই ফাঁকে আমি একটা মশলা তৈরি করে নিব। এখানে একটা ব্লেন্ডারের জার নিয়ে নিলাম আর এই জারের মধ্যে একটা টমেটো আমি টুকরা করে নিলাম। তারপর 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা নিয়ে নিলাম, 6-7টা কাঁচামরিচ, অল্প করে পানি দিয়ে দিচ্ছি। ব্লেন্ডারে জার ঢাকনাটা লাগিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিব। কই মাছগুলো ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর এই ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে কই মাছগুলো ভাজার জন্য সরিষার তেল নিয়েছি, তো তেলটাকে কিছুক্ষণ গরম করে নিব। সরিষার তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। আগে থেকে হলুদ লবণ দিয়ে যে কই মাছটাকে মাখিয়ে রেখেছি এখন এখানে দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর কিছুক্ষণ এভাবেই রেখে দিব। 1 মিনিটের মতো রেখে দিয়েছি। এখন এই মাছগুলোকে উল্টিয়ে দিব। অপর সাইডটাকেও আমি 1 মিনিট ভেজে নিচ্ছি। 1 মিনিটের মতো কিন্তু ওই পাশটাকেও আমি ভেজে নিয়েছি। মাছগুলো কিন্তু মচমচো করে ভাজা যাবে না, 2 মিনিটের মতো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলেই হবে। কই মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি। কই মাছগুলো আমি উঠিয়ে নিলাম। আমি এখানে আরও সরিষার তেল অ্যাড করছি। টোটাল সরিষার তেলটা যদি আমি মেজারমেন্ট কাপ দিয়ে মাপি তাহলে আমার 1/2 কাপ পরিমাণ হবে। যেহেতু তেল কই, তো তেলের পরিমাণটা কিন্তু বেশিই লাগবে। চেষ্টা করবেন এই রান্নাটা সরিষার তেল দিয়ে করার জন্য, তাহলে কিন্তু টেস্টটা ভালো পাবেন। তারপর আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ কালি জিরা দিয়ে দিলাম, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। তারপর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটাকে আমি ভেজে হালকা সফট করে নিচ্ছি। পেঁয়াজটা আমি হালকা সফট করে ভেজে নিলাম। তারপর আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিব, 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। বাটা মশলাটা এই তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তাতে করে হবে কি, বাটা মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা কিন্তু আর থাকবে না। 2-3 মিনিটের মতো এই মশলাটাকে আমি ভেজে নিলাম। আগে থেকেই যে টমেটো আর কাঁচামরিচটাকে আমি ব্লেন্ড করে রেখেছিলাম এটা দিয়ে দিব। দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এই তেল কইটা কিন্তু একটু খেতে ঝাল ঝালই হয়। সব কিছু আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি 5টি কাঁচামরিচ। অল্প করে পানি দিয়ে দিব। মশলাটা যেন না পুড়ে যায় তার জন্য এই পানিটা দেয়া। এখন এই মশলাটাকে আমি 5 মিনিট কষিয়ে নিব, তারপর দেখাই। 5 মিনিট পর দেখুন মশলাটা কিন্তু আমাদের কষানো হয়ে গিয়েছে। তেলটা কিন্তু আলাদা হয়েছে মশলা থেকে। ভেজে রাখা কই মাছগুলো এখন এই মশলার মধ্যে দিয়ে দিব। কই মাছটা দিয়ে দিলাম, মশলার সাথে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে দিলাম। একটা ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ এটাকে জাল করে তারপর দেখাই। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিলাম আর অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা দিলে কিন্তু টেস্টটা আরও ভালো আসবে। তারপর অল্প করে কিছু আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ঢাকনা ছাড়া আরও 2-3 মিনিট এটাকে এভাবেই রান্না করে নিচ্ছি। আরও কিছুক্ষণ ঢাকনা ছাড়া জাল করে নিলাম। ফাঁকে দিয়ে আমি লবণটা চেক করেছিলাম, লবণটা আমার কম আছে, তো অল্প করে দিয়ে দিব। লবণটাকে একটু মিশিয়ে দিচ্ছি হাতলটা দিয়ে। তৈরি হয়ে গিয়েছে অসাধারণ স্বাদের তেল কই রেসিপি। গরম ভাতের সাথে কিন্তু এই তেল কইটা খেতে ভীষণ মজা লাগবে। আমি বলবো বাসায় একদিন ট্রাই করার জন্য আর আমাকে কমেন্টসে জানানোর জন্য কেমন হয়েছে আর আপনাদের কেমন লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।